আজকে তোমাদের সাথে শেয়ার করব মোচার একটা দুর্দান্ত রেসিপি। মোচা দিয়ে মসুর ডাল দিয়ে একটা নতুন রেসিপি। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছো প্লিজ একটা লাইক দিয়ে শেষ অবধি থাকার অনুরোধ রাখলাম। আর যারা আমার নতুন বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করেছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে, তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাব। এমন যদি একটা মোচা রেসিপি গরম ধোয়া ওঠা ভাতে থাকে তবে কিন্তু আমাদের মাছ মাংস খেতে আমরা ভুলেই যাব, এতটা টেস্টি এই মোচা রেসিপিটা হয়। তোমরা বাড়িতে একটি বার হলেও বানিয়ে দেখবে, খেতে অনেকটা টেস্টি হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্ট দেখে আমি দ্বিতীয় দিন কিন্তু একটা ভিডিও করা উৎসাহ পাই। আজকের মোচা রেসিপি সামান্য কিছু ঘরের উপকরণ দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। চলো মূল রেসিপিতে আমরা ফিরে যাওয়া যাক। এখানে একটা মোচা নিয়েছি, মোচাটা আমি ছাড়িয়ে নেব। আর লাগছে এখানে সামান্য একটু মশলা, যেটা আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছিলাম। কি মশলা এখানে লাগছে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে একটু সামান্য মসুর ডাল, এটা জল দিয়ে একটু সামান্য ভিজিয়ে রাখবো। এখানে দেখো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এই উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর একটা মোচার ঘন্ট আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো অনেক রকমই মোচার রেসিপি বানিয়ে খেয়েছো, তবে একবার হলো মসুরির ডাল দিয়ে মোচার রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এখন মোচার কিন্তু এই দুটো অংশ খুব ভালো মতো আমি ছাড়িয়ে ফেলে দেব। তবে এটা আমি এখন অফ ক্যামেরায় আমি পুরো পরিষ্কার করে নেব। এখন দেখো আমার কিন্তু পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে এগুলো কিন্তু এখন আমি ছোট ছোট করে কেটে নেব। তোমরা মোচা সারাতে সবাই জানো, তাই তোমাদের সাথে পুরো আমি ভিডিওতে শেয়ার করলাম না, আর ভিডিওটা তো বড় হয়ে যাবে, তোমরা স্কিপ করবে, তার জন্য কিন্তু আমি ছোট করে ভিডিওটা শেয়ার করলাম। এখন বসিয়ে দিলাম গরম জল কড়াইয়ে। এখন জলটা আমি কিছুক্ষণের জন্য গরম হতে দিলাম। আর গরম হয়ে এসেছে, এখন এখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য নুন এখানে আমি অ্যাড করে দেব। আমার ভিডিওর মাঝে বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। এখানে মোচাগুলো অফ ক্যামেরায় আমি অনেকবার কিন্তু খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম। মোচাটা দেখো আমার কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। তারপর এখন ফাইনালি সেদ্ধ হয়ে এসেছে। একটা ছাঁকনির মধ্যে আমি মোচাটার জলটা পুরো ঝরিয়ে নিলাম। এখন কড়াইয়ে দিয়ে দিলাম তেল। দেখো কড়াই মাঝখানটা একটু কালো হয়ে গেছে। বন্ধুরা মোচাটা যেহেতু আমি সেদ্ধ করছি একটু কষ লেগে গেছে। এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এখন দেখো একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটাকেও আমি অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নেব। এখন পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মতো আমার ভাজা হয়ে এসছে। এখানে এখন আমি অ্যাড করে দেব ব্লেন্ডারে ব্লেন্ড করার মশলাটা। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা। আর দেখো এখন মশলাটা দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি কষি। এখন এখানে দেখো ভালো মতন কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এখানে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এখন কিন্তু এখানে আমার মশলাটা ড্রাই হয়ে গেছিলো, তাই আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। এখন খুব ভালোভাবে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব। এখন মশলাটা কিন্তু আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু খুব ভালো মতো তেল ছেড়ে এসেছে। এই সময় আমি এখানে কিন্তু অবশ্যই মোচা যেটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি এখন এখানে অ্যাড করে দেব। এখন দেখো আমি মোচার সাথে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব।
তবে বন্ধুরা এক হাতে ক্যামেরা করতে গিয়ে অনেক সমস্যা হয়ে যায়, তাই আমি এটা এখন অফ ক্যামেরায় খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখানে আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। এখন ডাল, মোচা আর মশলা সমস্ত একসাথে খুব ভালো মতো করে কিন্তু কষিয়ে নেব। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন ঢাকনাটা তুলে দেখছি আমার কিন্তু ডাল, মোচা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিয়ে উল্টে পাল্টে আবার একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন কিন্তু অফ ক্যামেরায় আমি আরেকবার ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন মোচাটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি সামান্য ভাজা মশলা, জিরে, ধনে আর কিছু গরম মশলা আমি ভেজে গুঁড়ো করে আগের থেকেই বাড়িতে রাখা ছিল, সেটা অ্যাড করে দিলাম। এখন দেখো মোচাটা কিন্তু আমার পুরো কমপ্লিট। এখন একটা জায়গায় মোচাটা আমি সার্ভ করে নিলাম। বন্ধুরা, আজকের মোচা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে জানাবে। এমন একটা রেসিপি থাকলে আমাদের কিন্তু মাছ মাংস একদম প্রয়োজনই পড়বে না। এমন একটা মোচা মসুরির ডাল দিয়ে যদি ঘন্ট করা হয় তাহলে গরম এক থালা ভাত আমাদের কিন্তু নিমেষে মাত্রই শেষ হয়ে যাবে। এখন দেখো মোচাটা তোমাদের সাথে একটু সার্ভ করে দেখালাম। মোচাটা কিন্তু দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ লোভনীয় হয়েছে। আজকের মোচা রেসিপিটা মসুরির ডাল দিয়ে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটিবার মতামত জানিয়ে যাবে যে মোচা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। তোমরা তো মোচা অনেক রকম কিছু দিয়ে বানিয়ে খেয়েছো, তবে আমার মতো একটাবারে হলেও মসুর ডাল দিয়ে মোচা রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। এই রেসিপিটা কিন্তু ভাত, লুচি, পরোটা সবের সাথে কিন্তু খেতে ভালো লাগবে। তবে দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে একদম পারফেক্ট একটা রেসিপি। আর মোচা খেতে কিন্তু আমরা সবাই অনেক ভালোবাসি। মোচা খাওয়াও অনেকটা উপকারী। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। সবাইকে টাটা।